এসআইআর হচ্ছে, মমতা ব্যানার্জি জীবিত না মৃত? তৃণমূল সরকারটা জীবিত তো, তৃণমূল কংগ্রেস জীবিত তো। তারা বলছে যে জীবন দশায় এসআইআর করতে দেবে না বাংলা, কিন্তু আজকের দিনে হচ্ছে। মোদি যখন এসআইআর এর পরিকল্পনা করছে, আরএসএস যখন এটা করবার চেষ্টা করছে, এসআইআর করার জন্য যে রাজ্য সরকারের কর্মচারীদের নিয়োগ করার ক্ষেত্রে, তাদেরকে ট্রেনিং সহযোগিতা ইত্যাদি করার ক্ষেত্রে ভারতবর্ষে যে 28-29টা রাজ্য আছে, তার মধ্যে সব থেকে বেশি সাজিয়ে গুছিয়ে আরএসএস এর হাতে, কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা করেছে, সেটা মমতা। রাস্তায় বলছে এসআইআর করতে দেব না, আর ওইদিকে সহযোগিতা করার জন্য যা যা করণীয় তাই তিনি করে দিচ্ছেন। অভিষেক ব্যানার্জি কত লাখ লোক নিয়ে দিল্লি যাবেন না যাবেন সেটা তার বিষয়। দিল্লি উনি পৌঁছান, ওয়াকআপ বিলের সময় আমরা দেখলাম উনি যান, হইহট্টগোল করেন, মোদিকে জেতানোর জন্য তাদের বাদবাকি এমপিরা কেউ ভোট না দিয়ে চলে আসে বাংলায়। শুধু এই ইস্যু নয়, ভারতবর্ষের পার্লামেন্টে যখন যখন জনবিরোধী আইন নিয়ে এসেছে, বিল নিয়ে এসেছে, তখন ইতিহাসের পাতা খুলে দেখেন তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিল না, আর না হলে এমন সংখ্যায় ছিল যেন বিজেপি সেটাকে বিলটাকে পাশ করে নিতে পারে, তাদের বিরোধিতায় যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়। ওয়াকআপ থেকে শুরু করে আজকে যা যা হচ্ছে তাই করছেন।